ব্যবসায়ী আছে যারা অনেক কষ্ট করে একটু পুঁজি জোগাড় করে আপনার এই ব্যবসা বাণিজ্য করছে, তাদের কাছে যখন চাঁদা চাওয়া হয়, আমরা যখন জানতে পারি আমাদের কিন্তু আসলে কষ্ট লাগে, সেই লোকটা নিঃস্ব হয়ে যাবে, তার কিছু করার থাকবে না। এই চাঁদাবাজি থেকে কীভাবে উদ্ধার করা যায়, এই একটা জিনিস। মানুষের দুঃখ, মানুষ কীভাবে বাড়ি ঘর ছাড়া হয়েছে, আমাদের সাধারণ একজন কর্মী যে সেও নিঃস্ব হয়ে গেছে, যে শুধু সমর্থন করতো তার প্রমোশন হয়নি। তা ওইখান থেকে আসলে আমরা আন্দোলনটা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি তাদের, এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের দলের চেয়ারম্যান, ওনার যে পথ চলা, ওনার যে জনগণের সাথে সম্পৃক্ততা, এইটা দেখে কিন্তু মানুষের ডিমান্ড আরও বেড়ে গেছে যে উনি জনগণেরই সরকার, জনগণেরই কথা শুনে। আপনি দেখেছেন প্রত্যেকটা জায়গায় গিয়ে কিন্তু উনি আমার জীবনে আমি দেখি নাই যে এত সিম্পলভাবে চলাফেরা করতে। জনগণের ডিমান্ডটাও বেশি। তাই আমরা ওনার হাতকে শক্তিশালী করার জন্য দেশ গড়ার যে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। জনগণের সাথে এমনভাবে মিশতে চাই, জনগণের সাথে এমনভাবে কাজ করতে চাই, জনগণ আমি না থাকি, মানুষ একটা পোস্টে সারাজন থাকবে, কিন্তু জনগণ যাতে আমার কথা বলে যে আপা এই কাজগুলো করে গেছে আমাদের জন্য। তাই আমি আশা করব যে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং আমরা এলাকা ভিত্তিক যারা আমরা যেসব এলাকায় কাজ করব, আমাদের যেসব এলাকায় দায়িত্ব দেওয়া হবে, সেই এলাকার জনগণকে সাথে নিয়ে তাদের সমস্যার সমাধান কীভাবে করা যায়, তাদের মাধ্যমে আমরা আলোচনা করে এই সমাধান করব। আপনারা জানেন আজকাল চাঁদাবাজি, আপনি একটা বাড়ি করবেন কিংবা আপনি একটা ব্যবসা করবেন, একটা নিজস্ব অনেক ছোট ছোট ব্যবসায়ী আছে যারা অনেক কষ্ট করে একটু পুঁজি জোগাড় করে আপনার এই ব্যবসা বাণিজ্য করছে, তাদের কাছে যখন চাঁদা চাওয়া হয়, আমরা যখন জানতে পারি আমাদের কিন্তু আসলে কষ্ট লাগে, সেই লোকটা নিঃস্ব হয়ে যাবে, তার কিছু করার থাকবে না। এই চাঁদাবাজি থেকে কীভাবে উদ্ধার করা যায়, এই একটা জিনিস। মাদক দেখেছেন আপনি যদি আমাদের মিরপুর মাজার রোডে যান, দেখবেন ওপেন বাচ্চারা মাদক বিক্রি করতেছে, যেটা খুবই দুঃখজনক। এবং আমি গত 17 বছর আগে 8 নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলাম, 2002-এ 11 বছর কমিশনার ছিলাম, কিন্তু আমি কিন্তু এই সিন তখন দেখে আসিনি। এই 17 বছরে পুরো মিরপুরটাকে আমার মনে হয় ধ্বংসের রাজ্য বানিয়ে ফেলছে। আপনারা জানেন জুলাই আন্দোলনের সময় মিরপুরে আমাদের শাহাদাত বরণ করেছেন, আমাদের খুবই স্পট ডেট হয়েছে, ওইখানে একদিন পরে মারা গেছে, গুলি করেছে ওখান থেকে। তো এই সব মিলিয়েই কিন্তু সবারই একটা প্রত্যাশা আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ। তা আমি নারীদের যে অবমূল্যায়ন যাতে না হয়, নারীরা যাতে সম্মানিত হয়, যেহেতু আমার একেবারে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু নারীদের দেখে আসছেন। আপনারা জানেন উনি নারীর জন্য মন্ত্রণালয় খুলেছে, এবং অর্ধেক নারী যদি ঘরে থাকে আর অর্ধেক নারী মানুষ যদি কাজ করে, তাহলে কিন্তু দেশ উন্নয়ন হবে না। উনি কিন্তু মহিলাদের কাজের সুযোগ করে দিয়েছেন। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি মহিলাদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন। কারণ শিক্ষিত নারী ছাড়া একটা জাতি উন্নয়ন করা সম্ভব। এবং আমার তারেক রহমান, আমার দেশনায়ক তারেক রহমান, আমার প্রধানমন্ত্রী, উনি কিন্তু নারীদের জন্য ফ্যামিলি কার্ড করতেছেন।